চিকেন নাগেট তৈরি করতে উপকরণ লাগবে মুরগির কিমা 1 কাপ, চিনি ও আদা রসুন বাটা আধা চা চামচ করে, মরিচের গুঁড়া ও ভিনেগার 1 চা চামচ করে, লাইট সয়া সস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া সামান্য, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা ও ব্রেড ক্রাম্ব আধা কাপ করে, ডিম 2টি, ভাজার জন্য সয়াবিন তেল পরিমাণ মতো। চিকেন নাগেট তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি 1 কাপ মতো। আপনারা সবাই অনেকে দেখা যায় যে গোটা এরকম টুকরা করেও করে বোনলেস, কিন্তু এটা সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য। এর জন্য আমি কিমা করে তৈরি করে দেখাবো। প্রথমে আমি দিব 4 চামচের আধা চা চামচ রসুন বাটা, তারপরে দিব আদা বাটা, ওটা আধা চা চামচ, লবণ পরিমাণ মতো দিবেন। এখানে আমি আধা চা চামচ মতো লবণ দিচ্ছি। ভিনেগার দিব 1 চা চামচ, এটা আমি দিয়ে দিলাম। এখন দিব হলো বেস্টে সয়া সস 2 চা চামচ মতো, 2 চা চামচ দিবেন। আর দিব হলো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ঠিক এইভাবে নিয়ে এই যে এইভাবে ঝেড়ে সমান সমান করে দিবেন। তারপরে এটা ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে একটু চিনি। এখানে আমি চিনি দিচ্ছি আধা চা চামচ মতো, 4 চামচের আধা চা চামচ। ঠিক আধা ইঞ্চি পুরু করে এটা চৌকো করে নিব। এটা আমি এখন স্টিম করবো, সেজন্য আমি স্টিমের হাঁড়ি নিলাম। এটা আমি এইভাবে একটু তেল মাখাইয়ে নিতে হবে, তাহলে তুলার সময় অনেক সময় লেগে যায়। এখন আমি এটা ঠিক এইভাবে উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পানি গরম দেওয়াই আছে, চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখানে আমি হাঁড়িটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। এটা কতক্ষণ স্টিম করা? 10 মিনিট মতো এটা স্টিম হবে। ডিমটা ফেটে নিব। এখানে 2টো ডিম আমি ফেটে নিব। এর মধ্যে দিব একটু গোলমরিচের গুঁড়া, এখানে আধা চা চামচ আছে, আমি দিয়ে দিলাম। আর সামান্য দিব একটু লবণ। এই যে এখন একদম সামান্য। আর দিতে হবে একটু পানি, মানে সামান্য 1 চা চামচের মতো। হ্যাঁ, বাস। ফাটা হয়ে গেল। তারপরে দিব হলো ময়দা। 1 কাপ ময়দা রেখেছি এখানে আমি। 1 কাপ, এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ মতো, এটা মিশিয়ে দিতে হবে। দশ মিনিট স্টিম হলে আমরা নামিয়ে ঠান্ডা করব। এটা খুলে দেখি। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে নাগেট যেমন 1.5 ইঞ্চি মতো করে চৌকো করে কাটা হয়, এইভাবে এইভাবে কেটে নিতে হয়। আমরা গরম অবস্থাতেই কাটছি, কিন্তু আমরা এখানে সময় স্বল্পতার জন্য গরম অবস্থাতেই কেটে ফেলছি। আপনারা বাসায় অবশ্যই ঠান্ডা করে কাটবেন।
এখন আমরা এটা একটু ডুবো তেলে ভাজতে হয়। এই যে চৌকো গুলো আমরা এইভাবে প্রথমে দিব ময়দায় দিয়ে তারপরে ফেটানো ডিমে দিলাম, তারপর ডিম থেকে এইভাবে তুলে দিতে হবে ব্রেড ক্রামে। এই যে এইভাবে আমি সব দিয়ে দিচ্ছি। তেলটা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। বাড়িতে যদি আপনারা নাগেট তৈরি করে দেন তাহলে ফুডটা অনেক হেলদি থাকবে। আপনারা এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে নাগেট তৈরি করে খাওয়াবেন। এইভাবে একটু বাদামি বাদামি হলে আর একটা দিক উল্টে দিতে হয়। যখন ঘরে তৈরি করবেন তখন আপনার পছন্দ মতোই টেস্ট করতে পারবেন, তাই না? কেউ যদি একটু ঝাল বেশি খান একটু ঝাল দিতে পারেন বা একটু অন্য মশলা দিতে পারেন যদি মনে করেন। হ্যাঁ, যে যে ফ্লেভারটা পছন্দ করবে ওইভাবে করা তো আমরা সেটা করতে পারি। টেকনিকটা এইভাবেই রাখতে হবে। হ্যাঁ, বাদামি হয়ে এসছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি এভাবে তেল ঝরিয়ে। তৈরি হয়ে গেল জনপ্রিয় চিকেন নাগেটস। তোমাকে অনেক ধন্যবাদ। কিমার সাথে আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ভিনেগার, সয়া সস, চিনি ও লবণ মাখিয়ে আধা ইঞ্চি পুরো করে চ্যাপ্টা করে চারকোনা আকার দিয়ে 10 মিনিট স্টিম করুন। এবার ঠান্ডা করে 1.5 ইঞ্চি চৌকো করে কেটে নিন। ডিম, গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে নিন। ময়দার সাথে মরিচের গুঁড়া মিশিয়ে নিন। এবার চিকেন চৌকোগুলো ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো গরম তেলে বাদামি করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেল জনপ্রিয় সুস্বাদু চিকেন নাগেট।